সবাইকে স্বাগতম আমার সঞ্জীব রোমিং চ্যানেলে। আজ আপনাদের দেখাবো মেহের কালীবাড়ি দর্শবিদ্যা, যা পুরো পৃথিবীর মধ্যে বিখ্যাত একটিই মাত্র মন্দির পুরো পৃথিবীতে, যেখানে মায়ের 10টি রূপ দর্শন দিয়েছিলেন সর্বানন্দ সাধককে। এর পাশাপাশি আমরা কীর্তন উপলক্ষে আজকে গিয়েছিলাম এই বিখ্যাত মন্দিরে। তো সেখানে আমরা কিছুক্ষণ কীর্তন দেখব। সেখানে আমরা দেখাবো সর্বানন্দ ঠাকুর সাধু, যিনি যেখানে মাকে সিদ্ধিপ্রাপ্ত হয়েছেন সেই বেদি, যেখানে সবাই গিয়ে পূজা অর্চনা করে মায়ের কৃপা লাভ করার জন্য। এছাড়াও একটি অদ্ভুত জায়গায় দিয়ে যাব, যেখানে একজন ফলহারী বাবা ছিলেন, যিনি ফল খেয়ে সাধনা করতেন এবং তার নাভি থেকেই ফলের থেকে একটা বট বৃক্ষ হয়েছে। আর তার পাশে হচ্ছে চাঁদপুর যে মেহের কালীবাড়ি মন্দির, তার শ্মশান, সেই শ্মশানও দেখাবো। আর আসার পথে একটা মুঘল আমলের অনেক পুরনো বিখ্যাত চাঁদপুরের বড় মসজিদ, যেটা হাজীগঞ্জে অবস্থিত, বড় মসজিদ নামে পরিচিত, সেটাও আপনাদের কিছুটা দেখানোর চেষ্টা করব। তো চলুন শুরু করি। আজ আমরা যাচ্ছি মেহের কালীবাড়ি। তো আমরা দুপুর 2টার সাগরিকা ট্রেনে উঠে পড়েছি। আজকে ট্রেনে ভিড়ও কম রয়েছে। চারিদিকে খুব সুন্দর গ্রামীণ দৃশ্য আমরা দেখতে যাচ্ছি, খুবই সুন্দর। আজ আমার সাথে আছে অতুলদা, আমরা 2জন যাচ্ছি। আমরা নর্মালি টিকিট পেয়ে গেছি আজকে, তাই কোনো সমস্যা নেই আজকে আমাদের ট্রেনে উঠতে। ট্রেন ফাঁকাই রয়েছে। ট্রেন এত দ্রুত চলছে যে বাইরে প্রচুর বালু উঠতেছে, যে কারণে আমি মুখে মাস্ক দিয়ে রয়েছি। তবে খুবই সুন্দর লাগছে। এই রুটে সর্বদা তো জোরে ট্রেন চলে না, আজকে যাত্রী কম থাকায় মনে হচ্ছে অনেক দ্রুত এই ট্রেনটা টানছে। আর চারিদিকে আবহাওয়া প্রচুর গরম, যে কারণে খুবই সুন্দর লাগছে রোদের আলোতে চারিদিকটা দেখতে। আমরা এখন একটা রেল স্টেশনে চলে এসেছি। এখন এখানে ট্রেনটি আজকে যে ট্রেনটিতে আমরা যাচ্ছি, এটি হচ্ছে চাঁদপুর থেকে প্রত্যেক দিন দুপুর 2টায় ছাড়ে। দেখুন যাত্রীরা কিভাবে দৌড়চ্ছে তাদের নির্দিষ্ট গন্তব্যে যাওয়ার জন্য। চাঁদপুর থেকে একটাই লোকাল ট্রেন রয়েছে সাগরিকা নামে, এটি সবগুলোর স্টেশনে থামে। বর্তমানে 2টা ট্রেন রয়েছে, একটি হচ্ছে এক্সপ্রেস আন্তনগর, সেটা ভোর 5টায় ছাড়ে, আর এটা হচ্ছে দুপুর 2টায়। তো সবাই এই ট্রেনটার জন্য অপেক্ষা করে থাকে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থান মেহার। এখানে বাংলাদেশের বিখ্যাত মেহের কালী মন্দির। তো আমরা আজকে যাচ্ছি মেহের কালীবাড়ি দর্শবিদ্যা। মেহের কালীবাড়ি মা কালী মায়ের মন্দির বলা হয়। এটা পুরো পৃথিবীর মধ্যে একটাই মন্দির যেখানে কিনা মায়ের 10টি রূপে মা দর্শন দিয়েছিল। আমাদেরকে ট্রেনটি নামিয়ে দিয়ে এখন চলে যাচ্ছে লাকসামের উদ্দেশ্যে, সেখান থেকে চলে যাবে চট্টগ্রাম। তো আমরা পাশ দিয়েই হাঁটছি। আমরা সামনে গিয়ে অটোতে উঠে সরাসরি মেহের কালীবাড়ি মন্দিরে চলে যাব। আমাদের সাথে অন্য এক লোকও রয়েছে, তারাও যাবে সেই মেহের কালীবাড়ি মন্দিরে। আজ কীর্তন রয়েছে। তো আমরা চলে এসেছি মেহের কালীবাড়ি মন্দির মেইন গেটের ফটকে। এটাই হচ্ছে মেইন ফটক, এখান দিয়ে মন্দিরে সবাই প্রবেশ করে থাকে। এটা হচ্ছে সামনের দিকের গেট, পিছন দিকেও গেট রয়েছে। তো এই হচ্ছে সেই মায়ের বেদি। এখানে মা এই বৃক্ষরূপে দর্শন দিয়েছে। এখানে কয়েকটি বৃক্ষ অটোমেটিক এখানে উঠেছে এবং এখানেই মা দর্শন দিয়েছিলেন। এই হচ্ছে সেই মা কালীর বটবৃক্ষ। এদিকে ঠাকুর কর্তারা পূজা অর্চনা করছে, ভক্তরা এখানে এসে পূজা দিয়ে থাকে মায়ের বটগাছ তলায়। এদিকে প্রসাদের ব্যবস্থা, আমরা এখন প্রসাদ দিতে যাচ্ছি। আর ওইদিকে হচ্ছে কীর্তন চলতেছে। এখানে রথযাত্রা হয়ে থাকে মেহের কালীবাড়ি মন্দিরে। এই সেই মায়ের বটবৃক্ষ গাছ, বিশাল জায়গা গোল করে। আমরা এখন প্রসাদ নিতে বসেছি। তো আমরা পাশাপাশি কাহিনীটা বলি এখানের।
এই মেহের কালীবাড়ি 750 বছরের পুরনো একটি সিদ্ধ মন্দির আর কি, সিদ্ধ পীঠস্থান। এখানে মহাসাধক সর্বানন্দ মায়ের দর্শন পেয়েছিলেন। তিনি দেবীর দশম মহাবিদ্যার রূপে দর্শন পেয়েছেন। একে একে বিশ্বের একমাত্র দশম মহাবিদ্যা সিদ্ধ পীঠস্থান হিসাবে এই জায়গাটা প্রসিদ্ধ রয়েছে। অমাবস্যার পূর্ণিমার আলো দেখার মধ্যে দিয়ে মা এই মন্দিরে তাকে অলৌকিক রূপ দর্শন করিয়ে থাকেন। এই সর্বানন্দ দীর্ঘ তপস্যার পর কোষ্ঠীপাতার কালীমতিতে দেবীর দশ রূপ কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, কমলা, বগলা, ধূমাবতী, মাতঙ্গী দর্শন পেয়েছিলেন। লোকমুখে প্রচলিত যে সাধক সর্বানন্দের প্রতি তুষ্ট হয়ে দেবী অমাবস্যার রাতে পূর্ণিমার চাঁদ উদয় করে তার অলৌকিক ক্ষমতা প্রদর্শন করেছিলেন। কোষ্ঠীপাথরের মূল প্রতিমা ছাড়াও এখানে শিব মন্দির, রাধা মাধব মন্দির এবং একটি পবিত্র বটবৃক্ষ রয়েছে। এই যেই বটবৃক্ষগুলো আপনাকে কিছুক্ষণ আগে দেখলাম, যেখানে পরম প্রকৃতি রূপে মায়ের পুজো করা হয়। মন্দিরের প্রতি গভীর শ্রদ্ধার কারণে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে জুতো পায়ে প্রবেশ করেন না। কালী পুজো এখানে বিপুল ভক্তের সমাগম ঘটে। দেশ বিদেশ, ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে এখানে এই কালী মন্দিরে এসে থাকে। তো আমরা এখন আছি মেহের কালীবাড়ির পুকুরের অপর পাশে। এখানে রাধা মাধবের মন্দির রয়েছে আর এখানে কীর্তন চলছে। তো আমরা কীর্তন দেখার জন্য এখানে চলে এসেছি। আমার মনে হচ্ছে দুঃখ। ঢুকেন। হ্যাঁ, এটা হচ্ছে এখানে একটা সাধু বাবা ছিল। ওই সাধু বাবা ফল খেয়ে জীবনযাপন করতো। ওনার নাভির থেকে এই বটগাছটির উৎপত্তি। সবাই দেখুন। এই যে আমাদের অতুল দা, এই হচ্ছে আমাদের পীযুষ দা, মুজাফরগঞ্জ বাড়ি, মেহারের আশেপাশেই। আর এই জায়গার নাম হচ্ছে গোপালজি। একটা ভিতরে শ্মশান রয়েছে, আমরা শ্মশানেও যাব। এই যে দেখুন সেই ফলহারি বাবার নাম শ্রী শ্রী হরিদাস ফলহারি। উনি ফল খেয়ে জীবনযাপন করতেন। আমরা এখন আছি গোপাল ঠাকুরের মন্দিরে। ভিতরে বিশাল গোপাল ঠাকুর বসে আছে। এই যে গোপাল। এই হচ্ছে মেহার পুরো শ্মশান।
এখানে কাজটা করা হয়। এখানে শিব ঠাকুরের একটা মন্দির ছিল, কিন্তু এখন বন্ধ বিধায় দেখাতে পাচ্ছি না। এখানেই কাজটা করা হয় মৃতদেহ, আর এদিকে স্নান করানো হয়। ওই যে মহাদেবের ছবি ভিতরে আছে। এই হচ্ছে শ্মশান শিব ঠাকুরের মন্দিরের উপরের বিগ্রহ। ভিতরের মন্দিরটি বন্ধ করে দেখাতে পাচ্ছি না, তবে খুব সুন্দর একটি বিগ্রহ রয়েছে, আমি পূর্বে সে দেখেছিলাম। আর এখানে হচ্ছে শবদেহ কাজ করা হয় এই যে ভিতরে। বাবা ভোলানাথ স্বয়ং বিরাজমান। এদিকেও বাইরে একটা ভোলানাথের ছবি রয়েছে, আর এদিকে শবদেহ আনার একটি গাড়ি রয়েছে, স্টিলের ভ্যান গাড়ি। এই জায়গাটি খুবই অদ্ভুত এবং ঐতিহ্যপূর্ণ। এই মেহারের এই শ্মশান, এখানে একজন বাবা ছিল যিনি কিনা ফল খেয়ে বেঁচে থাকতেন এবং ভগবানের আরাধনা করতেন। মেঘলা আকাশ হয়ে এসেছে, আমরা একটু চা খাওয়ার জন্য বাইরে এসেছি। এটা একটা পুকুর পাড়ে চা রেস্তোরাঁ, খুবই সুন্দর পরিবেশ। এখানে মায়ের উদ্দেশ্যে ফুল বেলপাতা দেওয়া হয়, দুধ জল দই সব এখানে দেওয়া হয়। এই সেই স্থান যেখানে সর্বানন্দ ঠাকুর বসে মা কালীর পুজো করেছিলেন এবং এখান থেকে সর্বানন্দ ঠাকুরকে মায়ের 10টি রূপ মা কৃপা করে দেখিয়েছিলেন। সন্ধ্যা হয়ে এসেছে, চারিদিকে বাতি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। এখানে যে ছোট করে মেলা বসেছে পুকুর পাড়ে, সেখানে মানুষজন আস্তে আস্তে ভিড় করছে। আর আমরাও আর কিছুক্ষণ কীর্তন শুনবো, সেই আশায় আবার সেই কীর্তনে সেই মন্দির প্রাঙ্গণে চলে যাচ্ছি। এখানে কালী পুজোর সময় পাঠা বলি দেওয়া হয়, এই সেই বলির স্থান। এখানে মায়ের সম্মুখেই এই মায়ের বেদি বটগাছ, সেই বটগাছের সামনেই
এখানে পাঠাগারের ব্যবস্থা রয়েছে। রাতে ট্রেন আসতে আসতে অনেকক্ষণ লেট হয়ে যাবে, মানে রাত 9টা বাজবে। তো আমরা সন্ধ্যার পর পরই আমাদের কাজ রয়েছে, তো আমরা বাসে করে চাঁদপুর চলে যাচ্ছি। আমাদের গন্তব্য হচ্ছে চাঁদপুর, কারণ আমরা চাঁদপুর থেকে এসেছি। তো কতটুকু দেখাতে পারলাম জানি না। যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। এটি হচ্ছে আমাদের হাজীগঞ্জের অনেক বড় মসজিদ, একে বড় মসজিদ বলা হয়। বিভিন্ন জায়গা থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে এখানে এসে মানুষ নামাজ পড়ে থাকে। এটা মুঘল আমলের একটি মসজিদ। যদি আপনারা কমেন্ট করে থাকেন যে এটির একটি ভিডিও দেখবেন, তাহলে আমি এই মসজিদের একটি আপনাদেরকে ভিডিও তৈরি করে দেখাবো। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকুন এবং আমার চ্যানেলের পাশেই থাকুন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।